হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ বলবো এক পুরনো বাল্যকালের বন্ধুর গল্প। শোনো, নাম তার রিয়াদ। আমাদের চেয়ে 2-3 বছর জুনিয়র। ওর বাবা চাকরি সূত্রে শহর ছেড়ে চলে গিয়েছিলেন বছর কয়েক আগে। পরে ফিরে এলেন এবং রিয়াদকে ভর্তি করালেন এই শহরেরই সবচেয়ে পুরনো, সবচেয়ে সুনামধন্য একটি স্কুলে। রিয়াদের প্রথম দিনটা স্বাভাবিকই কাটল। দ্বিতীয় দিন থেকে শুরু হলো অ্যাডভেঞ্চার। ও বলল, ভাই, আমাদের স্কুলের শেষ প্রান্তে যে 3তলা ভবনটা, সেখানে কেন কেউ যায় না? লাইব্রেরি আছে সেখানে, ল্যাব আছে, কিন্তু সব তালা মারা। ওকে বন্ধুরা বলল, ওই ভবনে আগে ক্লাস হতো, এখন বন্ধ। কি স্বচ্ছ উত্তর! রিয়াদ প্রশ্ন করল, কেন বন্ধ? জবাব মিলল একটু ঝাঁঝালো আছে তাই। যে রিয়াদ একগুয়ে, সে কি আর থামে? একদিন বিকেলে ফুটবল খেলতে খেলতে বলটা ইচ্ছা করেই ছুঁড়ে দিল ওই বন্ধ ভবনের দিকে। বলটা গিয়ে পড়ল প্রথম তলার একটা ভাঙা জানালার ভিতর। নিয়ম অনুযায়ী বল উদ্ধারের দায়িত্বও পড়ল রিয়াদের ওপর। সে ভবনের সামনের দরজায় গেল। বড় লোহার দরজা, তালা ঝুলছে, কিন্তু পাশের একটা ছোট গেট, যেটা সবসময় শিকল দিয়ে বাঁধা থাকত, সেটার শিকলটা সেদিন ছিল খুলে পড়ে থাকা। খুব সুন্দর কাকতালীয় ব্যাপার, তাই না? রিয়াদ ভাবল, একজন রিসেপশনিস্টের দায়িত্ববোধহীনতা। ভিতরে ঢুকেই প্রথম যে জিনিসটা ওর নজরে পড়ল, সেটা হলো অস্বাভাবিক ঠান্ডা। বাইরে গ্রীষ্মের দাবদাহ, আর ভিতরে শীতের কনকনে ঠান্ডা, যেন রেফ্রিজারেটরে ঢুকেছে। বলটা পড়েছিল করিডোরের ওই প্রান্তে। ওদিকে যেতে গিয়ে রিয়াদের পা যেন আটকে গেল মেঝেতে। না, কাদা বা আঠা নয়, মেঝেটা ছিল একদম পুরনো, কালো রঙের কাঠের। সেখানে একটা জায়গা যেন একটু উঁচু হয়ে আছে, আর্দ্র আর ঠান্ডা। রিয়াদ হাত দিয়ে স্পর্শ করতেই মনে হলো কেউ যেন বরফের টুকরো দিয়ে সেখানে শুয়ে আছে। আরও আতঙ্কের কথা, কাঠের ফাঁক দিয়ে সে দেখতে পেল নিচে কিছু একটা আছে, অন্ধকার, কিন্তু সেই অন্ধকারটা যেন নড়ছে। বলটা কুড়িয়ে নিয়ে সে তড়িঘড়ি বের হওয়ার পথে শুনতে পেল খুব স্পষ্ট একটা শব্দ, টিক টিক টিক, পুরনো দেওয়াল ঘড়ির আওয়াজ। সমস্যা হলো ওই ভবনে কোথাও কোনো ঘড়ি ছিল না। শব্দটা আসছিল তার পেছন থেকে, করিডোরের অন্ধকার প্রান্ত থেকে। রিয়াদ ফিরেও তাকাল না, ছুটে বেরিয়ে এসে সেই ছোট গেটটা বেঁধে দিল। পরদিন স্কুলে ওর এক বন্ধু জিজ্ঞেস করল, কাল তুই ওই ভবনে ঢুকছিলি নাকি? রিয়াদ ভাবে, ও কিভাবে জানে? বন্ধু বলল, আমি জানালা দিয়ে দেখেছি। আর একটা কথা, তুই বের হবার পর ওই ভবনের প্রথম তলার সব কটা জানালার পর্দা একসাথে নড়ল, যেন কেউ একটার পর একটা ঝাপটা দিল। এখন থেকে রিয়াদের জন্য স্কুল মানেই শুধু ক্লাস নয়, স্কুল মানে একটার পর একটা অস্বস্তিকর অনুভূতি। সে সর্বদা এই ফিলিংটার শিকার হতে থাকল যে কেউ যেন তাকে দেখছে। ক্লাসে বসে, জানালা দিয়ে, করিডোরে দাঁড়িয়ে, এমনকি টয়লেটে ঢুকতেও। সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হলো, একদিন সে লাইব্রেরিতে বসে বই পড়ছিল। সেদিন স্কুলে ছাত্র কম ছিল, লাইব্রেরিতে সে একা। সামনের টেবিলে বসে পড়ার সময় ঠিক তার উল্টো দিকের খালি চেয়ারে হঠাৎ একটা ভারী বই আপনা আপনি খুলে গেল। বইটা ছিল বাংলাদেশের ভূগোল। পাতাগুলো দ্রুত উল্টোতে শুরু করল, যেন কেউ খুব তাড়াহুড়ো করে কিছু খুঁজছে। তারপর পাতা উল্টোনো বন্ধ হলো একটা নির্দিষ্ট পৃষ্ঠায়। বইটা থেকে একটা ঠান্ডা হাওয়া বইল রিয়াদের দিকে। সে সাহস করে তাকিয়ে দেখল বইটা খোলা আছে একটা মানচিত্রের পাতায়, আর সেখানে কারো একটা আঙুলের ছাপ যেন চেপে রেখেছে একটা বিশেষ জায়গায়, স্কুলের সেই বন্ধ ভবনটার উপর। রিয়াদ আর থাকতে পারল না। সে স্কুলের একজন পুরনো দারোয়ান জহুরুল ইসলামের কাছে গেল, যে 25 বছর ধরে এই স্কুলে কাজ করছে। প্রথমে দারোয়ান কিছু বলতে চায়নি, কিন্তু রিয়াদের জেদের কাছে হার মানল। সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল, বলল, বাবা, ওই ভবনটাকে আমরা নিশ্চুপ ভবন বলি। প্রায় 30 বছর আগের কথা। ওই ভবনের প্রথম তলায় ছিল ক শাখার ক্লাস। একদিন ক্লাস চলাকালীন হঠাৎ ছাত্ররা বলল, স্যার, মেঝে থেকে ঠান্ডা পানি উঠছে। স্যার তখন বোর্ডে লিখছিলেন। হাসতে হাসতে বললেন, কই, আমি তো কিছু দেখতেছি না।
কিন্তু কথাটা বলতে না বলতেই কালো দুর্গন্ধযুক্ত পানির ফোয়ারা উঠতে শুরু করলো মেঝের সেই জায়গা থেকে। সাথে উঠল চুল, লম্বা কালো ভেজা চুল। সন্ত্রস্ত হয়ে সবাই দৌড়ে বের হয়ে আসে। তারপর থেকে সেখানে আর ক্লাস নেওয়া হয়নি। রিয়াদ জিজ্ঞেস করল, কিন্তু কেন? পানি আর চুল? দারোয়ান আবারও নীরব হলো। তারপর খুব চুপি চুপি বলল, ওই স্কুলের স্থানটায় আগে কি ছিল কেউ জানে না, তবে গুজব শুনেছি অনেক আগে এখানে একটা বড় পুকুর ছিল। আর একটা কথা মনে রাখবি বাবা, ওই ভবনের মেঝে যেটা এখন কাঠের সেটা কিন্তু পরে বানানো, আগে সেটা সিমেন্টের ছিল। সিমেন্টের নিচে কি আছে সেটা আল্লাহই ভালো জানেন। এই কথাগুলো শুনে রিয়াদের শরীর শিউরে উঠল। সে যে প্রথম দিন সেই মেঝেতে হাত দিয়েছিল, সেই আর্দ্রতা, সেই ঠান্ডা, সেটা কি তাহলে পানি? আর নিচে যে অন্ধকারটা নড়ছিল? দারোয়ানের কাছ থেকে সতর্কতা পাওয়ার পরও রিয়াদের কৌতূহল থামল না, বরং বেড়ে গেল। এবার সে শুধু অনুভব করছিল না, সরাসরি লক্ষ্য করছিল। সে দেখতে পেল প্রতিদিন সকালে সেই বন্ধ ভবনের সামনের অংশটা একটু আর্দ্র থাকে, যেন রাতে কেউ সেখানে পানি ছিটিয়েছে। আর একটা জিনিস, ওই ভবনের পেছনের দিকে যে বড় জাম গাছটা আছে সেখানে কালো কাকের বাসা। কিন্তু কাকগুলো কখনোই ওই ভবনের দিকে, বিশেষ করে প্রথম তলার দিকে উড়ে যায় না। তারা সবসময় দূর থেকে ডাকাডাকি করে, যেন সতর্ক করে দিচ্ছে। রিয়াদ একাই রহস্য উদ্ঘাটন করতে চাচ্ছিল, তাই সে তার দুই বন্ধু নিশাত ও ফাহিমকে রাজি করালো। তাদের প্রলোভন দেখালো একটু অ্যাডভেঞ্চারের। তারা তিনজনে পরিকল্পনা করল এক শুক্রবার দিবাগত রাতে স্কুলে ঢুকে ওই ভবনটা একটু ঘুরে দেখবে। কিন্তু কেন? কারণ তারা কিশোর, আর কিশোর বয়সেই এমন সব বুদ্ধি আসে। শুক্রবার রাত স্কুলের পেছনের ভাঙা দেয়াল দিয়ে তিনজনে ঢুকে পড়ল। স্কুল প্রাঙ্গণ রাতের অন্ধকারে এক ভয়ানক চেহারা নিয়েছে। বাতাসে পাতার মর্মর শব্দই কেবল শোনা যাচ্ছিল। তারা টর্চ নিয়ে এগোতে লাগলো বন্ধ ভবনের দিকে। সেদিনও অদ্ভুতভাবে সেই ছোট গেটের শিকলটা খুলেছিল, যেন কেউ তাদের অপেক্ষায় আছে। তারা ভিতরে ঢুকল। টর্চের আলোয় করিডরটা আরও ভয়ঙ্কর লাগছিল। দেয়ালে পুরনো পেইন্ট খসে পড়েছে, যেখানে সেখানে মাকড়সার জাল। নিশাতের টর্চের আলো পড়ল প্রথম তলার সেই বিশেষ কক্ষটার দরজায়, যেখানে আগে পানি উঠেছিল। দরজাটা বন্ধ, কিন্তু তালা নেই। রিয়াদ ধীরে ধীরে দরজাটা ঠেলল। দরজা খুলতে প্রচণ্ড শব্দ হলো, ক্র্যাক। কক্ষটার ভিতরটা খালি, শুধু একটা পুরনো ব্ল্যাকবোর্ড আর কয়েকটা ভাঙা চেয়ার পড়ে আছে। মেঝে সেই কাঠেরই, কিন্তু রিয়াদ সেই জায়গাটা ঠিক চিনতে পারল, যেখানে সে প্রথম দিন হাত দিয়েছিল। তিনজনের টর্চের আলো একসাথে জ্বলল সেখানে। তারা দেখল আশেপাশের কাঠের রং যেখানে ফ্যাকাশে, সেখানে শুধু ওই জায়গাটা গাঢ় কালো, যেন ক্রমাগত ভেজা থাকে। ফাহিম, যে একটু সাহসী স্টাইলের ছিল, সে বলল, এক কাজ করা যাক, এই কাঠের পাটা একটু তোলা যাক, দেখি নিচে কি আছে। নিশাত ভয় পেয়ে মানা করল, কিন্তু রিয়াদ ও ফাহিমের জেদের কাছে হার মানল। তারা আশেপাশে খুঁজে একটা পুরনো লোহার রড পেল, দিয়ে কাঠের পাটার ফাঁকে লিভারেজ দিতে লাগল। কাঠটা শক্ত করে আটকানো, কিন্তু তারা চেষ্টা করতেই থাকল। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো জাম গাছের ওই সব কাকদের বিকট চিৎকার। তারা যেন একসাথে ডাকাডাকি শুরু করল। তারপরেই ওই কক্ষের ভিতরে তাপমাত্রা হঠাৎ করেই আরও নিচে নেমে গেল। তাদের নিঃশ্বাস বাষ্প হয়ে উঠতে লাগলো টর্চের আলোয়। কিন্তু তার চেয়ে ভয়ানক ব্যাপার হলো, তারা তিনজনেই শুনতে পেল একদম স্পষ্ট একটু শব্দ, টপ টপ টপ, যেন কেউ ভেজা পায়ে হাঁটছে। শব্দটা আসছিল ওই কাঠের পাটার নিচ থেকে, ঠিক যেন কেউ নিচে ঘুরে বেড়াচ্ছে আর তার ভেজা পা মেঝে ছুঁয়ে ছুঁয়ে শব্দ করছে। তারা থমকে গেল। ফাহিমের হাত থেকে লোহার রডটা পড়ে গেল মেঝেতে ভয়ানক আওয়াজ করে। সেই আওয়াজের পর নিচের হাঁটার শব্দটা হঠাৎ থেমে গেল। তারপর কাঠের পাটার ফাঁক দিয়ে খুব ধীরে ধীরে সাদা একটা কিছু বেরোতে লাগল। প্রথমে তারা বুঝতে পারল না। টর্চের আলো ফেলতেই দেখল সেটা ভেজা কালো চুলের একটা গুচ্ছ, যেন কেউ নিচ থেকে চুল ঠেলে দিচ্ছে উপরের দিকে। তারা আর দাঁড়াল না। তিনজনই চিৎকার করতে করতে করিডোর দিয়ে ছুট দিল বাইরের দিকে। তারা যখন বেরোচ্ছিল, রিয়াদ পিছন ফিরে একবার দেখে নিল। যে দৃশ্য সে দেখল, আজীবন সে ভুলতে পারবে না।
প্রথম তলার সবগুলো জানালার পর্দা একসাথে উড়ছে, আর প্রতিটি জানালায় একটা করে অস্পষ্ট ধোঁয়াটে মুখছবি দেখা যাচ্ছে, যেন অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওই কক্ষের জানালা। সেখানে শুধু চুল দেখা যাচ্ছিল, ঘন কালো চুল, যা জানালা দিয়ে বাইরে বের হয়ে আসছিল, যেন কোনো এক অদৃশ্য বাতাসে ভাসছে। তারা সেই রাতে একদম বাড়ি ছুটে গেল। পরের 2 দিন রিয়াদ জ্বরে শয্যাশায়ী হয়ে পড়ল। সে স্বপ্নে দেখতে লাগল একটা ভেজা অন্ধকার জায়গা, যেখানে সে ডুবে আছে, আর উপরে থেকে কেউ তাকে দেখছে, অনেকগুলো মানুষ জানালা দিয়ে। সোমবার স্কুলে যেতে তার একদম ইচ্ছে ছিল না, কিন্তু যেতেই হলো। সেদিন স্কুলে একটা অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল। বলা হচ্ছে রাতে ভারী বৃষ্টি হয়েছে, আর সেই বন্ধ ভবনের প্রথম তলার একটা কক্ষের কাঠের মেঝে ভেঙে পড়েছে। ভেতরে যাওয়া যাচ্ছে না, তালা লাগানো আছে, কিন্তু জানালা দিয়ে দেখা গেছে ভিতরে একটা গর্ত। রিয়াদের বন্ধুরা তাকে জিজ্ঞেস করল, তোমরা কি ওই রাতে কিছু করেছ? রিয়াদ কিছু বলল না, কিন্তু সে জানত বৃষ্টি তো পরের রাতে হয়েছে। তারা যেদিন গিয়েছিল সেদিন তো বৃষ্টি ছিল না, তাহলে মেঝে ভাঙল কিভাবে?